তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমার মন্দির দেখিয়ে ভিডিওটা শুরু করলাম, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। তো দেখো সকাল সকাল আমার এখানে পুজো হয়ে গেছে। তো পুজো করেছি প্রায় 8:30 9টার দিকে। আমার স্নান টান হয়ে গেছে, স্নান করার পরে তো দেখো এখন পুজো হয়ে গেছে। তো চলো তোজোকে দেখাই তোজো কী করছে। বাবা কি করো? হ্যাঁ কি খেলছো? শুয়ে আছো কেন? দেখো ওর খেলনা যে ব্যাগে রাখা সব ভাঙাচুরা হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ছুচু ট্রেন নিয়েছে অনলাইন থেকে। দেখো এই যে ওর ছুচু ট্রেন, 4টা গাড়ি এখানে, এই যে এখানে 4টা দিচ্ছি দুধ রুটি। তো আমি মাথাটা একদম চপচপে করে তেল দিয়েছিলাম, সেই কারণে আজকে শ্যাম্পু করে নিলাম, কারণ না মাথাটা বেশি ভারী ভারী লাগছিল। তো শ্যাম্পু করার পরে দেখো আমি হালকা অল্প করে একদম তেল দিয়ে নিই। আর তোজোদেরকে কি জন্য বলছিল সেটাই আমি শুনতে যাচ্ছিলাম তেল দিতে দিতেই আর কি। তো যাই হোক, আমি এখন এই গরমের মধ্যে পন্ডস ক্রিমটা ব্যবহার করছি। আর পন্ডস ক্রিমটা অন্য সময় ব্যবহার করা যায় না, ও শীতের সময়ের দিকে, মানে এখানে তো খুব শীত খুব গরম এরকম পড়ে না, তো খুব মানে হালকা ঠান্ডার দিকে আমি তোজোর ক্রিমটাই ব্যবহার করি, কারণ গা হাত পাগুলো না চটচট করে। মা এ চলে গেছে না কই? আরে দেখ তো বাবা দুইজন বাইরে আছে নাকি। তো সকালে ওঠার পরে দেখো আমি রুটি করে নিয়েছিলাম, সেই রুটিগুলোই এখন সবাই খেয়ে নিচ্ছে আর কি, রুটি আর আমি চা করে নিয়েছি। আর তোজো এখানে এসে বলছিল ওর দাঁতে কি যেন একটা সমস্যা হচ্ছে, মানে কিছু একটা লাগছে বলছে, তো সেটাই ও দেখাচ্ছিল। তো আমি ওর সঙ্গে আর কি কথা বলছিলাম, আর এদিকে দেখো চা রুটি খাচ্ছিলাম। তো আজকে কিন্তু খুব পরিমাণে মানে রোদ উঠেছে, রোদ প্রচণ্ড পরিমাণে উঠেছে আর কি। তো বেশ গরম গরমই লাগছে। তো যাই হোক, এরপরে আমি রান্না করতে চলে যাব। আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, এখানে করলা সজনা দিয়ে অরহরের ডাল করেছি। আর এখানে দেখো ভাতটা বসিয়েছি ইন্ডাকশানে। আর এদিকে দেখো লাউটা করেছি হচ্ছে মুগ ডাল আর বড়ি দিয়ে। তো বেশ ভালোই লাগে কিন্তু, এভাবে করে দেখতে পারো তোমরা। তো যাই হোক, আর আজকে কিন্তু শনিবার, সেই কারণে কিন্তু আমাদের নিরামিষ। আর এদিকে দেখো কাঁচা আম কেটে নিয়েছি, আমার চাটনি করব সেই কারণে। তো আমার কিন্তু এদিকে দেখো রান্না করা হয়ে গেছে, লাউটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর ওদিকে ডালও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর ব্যাঙ্গালোরে যেহেতু এখানে কিন্তু খুব জলের সমস্যা, এখানে ট্যাঙ্কারে করে কিন্তু এখানে জল আনা হয়, সেই মানে জলগুলো আর কি কিনে ব্যবহার করা হয়। তো আমরা যে বাড়িতে থাকি সেখানেও কিন্তু ট্যাঙ্কারে করেই জল আসে। আর হচ্ছে আমাদের হচ্ছে 24 ঘন্টায় জল পাওয়া যায়, কিন্তু জলের বিল দিতে হয় কিন্তু প্রচুর পরিমাণে। আমাদের মাসে প্রায় 2000 টাকা মতো শুধু জলের বিলে আসে। তো আর আরও অনেক রুম এরকমও আছে যেখানে জলের বিল লাগে না, কারণ সেখানে ট্যাঙ্কার থেকে এসে জল দিয়ে যায় 2 দিন 3 দিন পর পর। তো এখানে জলের কিন্তু প্রচণ্ডই সমস্যা আর কি, কিন্তু আমাদের কোনো দিনও সমস্যা হয় না, তার কারণ যেহেতু বাড়ির মালিক 24 ঘন্টায় আমাদের জল দেয়। তো এরপরে দেখো এই যে আমি গ্যাসটাকে এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসের ওপরে না ডাল টাল এগুলো সব পড়েছিল সেই কারণে। আর এদিকে কিন্তু বাড়ির মানে ভাড়াও কিন্তু প্রচুর পরিমাণে। তো আমরা যে বাড়িতে থাকি একটা রুম রয়েছে, বেশি বড় নয়, আর একটা হল রুম রয়েছে, আর কিচেন, তারপরে ওয়াশরুম, তো এসব দিয়ে কিন্তু 7000 টাকা নেয় আর কি। তো আমটাকে কিন্তু আজকে চাটনি বানাবো না, আমটাকে কিন্তু আজকে ঝোল ঝোল মতোই করব। তো বেশ কয়েকটা বাসন জমেছিল রান্না করার পরে আর কি, যে সব বাসন জমে, তো সেই বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি একদিকে, আর একদিকে কিন্তু চাটনিটা হচ্ছে। তো আমার ভাত, তারপরে ডাল, তারপরে লাউয়ের ঘন্ট সমস্ত কিছু হয়ে গেছে। তো বাসনগুলো এখন সেই কারণে মেজে নিচ্ছি, রান্নাঘরটা আমি পরিষ্কার করব বলে। তো কারণ ফেলে রাখলে না ভালো লাগে না, আমি একবারে সমস্ত কিছু করে তারপরে বেরিয়ে যাব। আর সকালে উঠে কিন্তু আমি কোনো কাজ করিনি, মাই ঘর মোছা ঝাড় দেওয়া সমস্ত কাজই মা করেছে, জামা কাপড় কাচা। আর আজকে কিন্তু আমার ছুটি।
তো আজকে আমার উইক অফ, মানে শনিবার করে উইক অফ থাকে, সেই কারণে তো আজকের দিনে আমি কি কি করছি তো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করছি। তো আজকে মানে বেশ আরামেই আর কি কাটবে, রান্না রান্না হয়ে গেলে তো আর কোনো কাজ থাকবে না, তো তারপরে বেশ আরাম করেই কাটবে। আরাম করে বলতে এই মোবাইল টোবাইল বেশি আর কি দেখা হয়, এটাই। তো যাই হোক, এখানে কিন্তু কোনো সমস্যা নেই, শুধু জলের সমস্যা, সেই কারণে যেখানে তুমি 24 ঘন্টায় জল পাবে, আর আমরা যেই জায়গাটায় থাকি না সেই জায়গাটায় ভাড়াটা একটু বেশি, আর একটু যদি ভেতরের দিকে, মানে একটু ভেতরের দিকে থাকলে ওদিকে ভাড়াটা কম থাকে আর কি, 5,000 টাকার মধ্যে ভাড়া পাওয়া যায়, ও মানে হল রুম একটা বেডরুম সহ। কিন্তু আমরা যেখানে থাকি এখানে একটু ভাড়াটা বেশি। তো আর এখান থেকে যাই না, তার কারণ তোজোর স্কুলটা একদম পাশে, আমাদের যাওয়া দিয়ে আসা নিয়ে আসা করতে প্রচণ্ড সুবিধা হয়, সেই কারণে। তো এখন দেখো খেতে বসে গেছি, আর তোজোকে আমি স্নান করিয়ে খাইয়ে দিচ্ছি। আর তোজোর জানি না শরীরটা কী হয়েছে, আর একটু গরম পড়েছে, তো ওর শরীরটা না বেশ কয়েকটা দিন ধরে খাচ্ছে না ঠিকঠাক, মানে বেশ শরীরটা একটু খারাপ। আর এইদিকে দেখো আমার বরের জন্য জন্মদিনে একটা গেঞ্জি নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের